নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এই ভিডিওতে আমি তোমাদের ডিপ্লোমার যারা বর্তমানে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, তো তাদেরকে কিছু কথা বলবো এবং এই ভিডিওটা তাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, ডিপ্লোমার ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারে অলদো যদি বলো ওভারঅল রেজাল্ট কিন্তু স্টুডেন্টদের ভালো হয়েছে। মানে এক কথায় যদি বলতে হয় তো খাতা খুব কিন্তু কড়াভাবে দেখা হয়নি, ঠিক আছে। কারণ মানে বেশিরভাগ স্টুডেন্ট পাস করেছে, এটা কিন্তু একটা খুব ভালো কথা। বাট কিছু কিছু স্টুডেন্ট আছো যারা কিন্তু ব্যাক পেয়েছো বা তোমরা সাপ্লি পেয়েছো, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু পুরোটাতেই ফেল করে গেছো, এমনও ক্যান্ডিডেটরা রয়েছে। তো তোমরা আমাদিকে এই প্রশ্নটাই করছো বারবার যে দাদা, রিভিউয়ের কি ব্যাপারগুলি রয়েছে, বা আমরা যারা সাপ্লি বা ব্যাক পেয়েছি এখন আমাদের কাছে কি উপায় রয়েছে। তো দেখো বন্ধুরা, সত্যি বলতে গেলে রিভিউয়ের এখনও অবধি অফিসিয়াল কোনো রকম কোনো নোটিফিকেশান স্টেট কাউন্সিল থেকে কিন্তু দেওয়া হয়নি। যারা ডিপ্লোমার ফিফথ সেমিস্টারে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই সেমিস্টারে ব্যাক পাওয়ার পর তোমাদের সিক্স সেমিস্টার হয়ে যাওয়ার পর একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হয়, যেখানে তোমরা ফার্স্ট থেকে সিক্স সেমিস্টার অবধি যদি কোনো সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকো সেটা তোমরা ক্লিয়ার করতে পারো। এটাকে বলে সুপার সাপ্লিমেন্টারি এক্সাম। বাকি যারা ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে পরের সেমিস্টারে, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছো তারা থার্ড সেমিস্টারে গিয়ে সেই সাপ্লির পরীক্ষাটা দিতে পারবে, এবং যারা থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছো তারা আবার ফিফথ সেমিস্টারে গিয়ে সেই সাপ্লি এক্সাম দিতে পারবে। এরপরে তোমরা যদি সেই এক্সামে পাস করো দেন কিন্তু তোমরা তোমরা সেই সাবজেক্টে পাস করে গেলে বা সেই সেমিস্টারটা পুরোটা পাস করে গেলে। অলরেডি দেখো, সাপ্লি আর ফেলের মধ্যে ডিফারেন্সটা কোথায় আসে। তো দেখো, তোমার যদি ওভারঅল জিপিএ বা গ্রেড পয়েন্ট এভারেজ 4.0 বা তার থেকে কম থাকে তাহলে তুমি কিন্তু ফেল করবে। বাট যদি তোমার জিপিএ 4-এর থেকে বেশি থাকে এবং কোনো একটা বা দুটো সাবজেক্টে তুমি ব্যাক পাও, সেক্ষেত্রে সাপ্লি পাও, সেক্ষেত্রে তোমাকে ফেল হিসেবে গণ্য করা হবে না। সেক্ষেত্রে সেই সাবজেক্টগুলোতে তোমার ব্যাক বা সাপ্লি থাকবে। এমনিতে কোনো স্টুডেন্ট কিন্তু যেগুলো তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে, সেশনাল সাবজেক্ট রয়েছে, তাতে কিন্তু ব্যাক পায় না। খুব কম সংখ্যক স্টুডেন্ট, হাজারে একটা হয়তো সেই সমস্ত সাবজেক্টে ব্যাক বা সাপ্লি পায়। তাই তোমাদের বলে রাখি, যারা তোমাদের বিভ্রান্তিকর বিভিন্ন জিনিস বলছে, এখনও অবধি কিন্তু রিভিউয়ের অফিসিয়াল নোটিশ আসেনি। যদি রিভিউ হয় বা অফিসিয়াল নোটিশ আসে তাহলে সবার আগে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে তার ব্যাপারে জানতে পেরে যাবে এবং রিভিউ করার কমপ্লিট প্রসেস তোমাদের জানিয়ে দেওয়া হবে। আগে যেটা হতো, আরটিআই বলে একটা প্রসেস হতো, রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রুতে। তো বাট সেটারও অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু কাউন্সিল থেকে বা কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়, সেটাও এখনও অবধি কিন্তু জানানো হয়নি। ওকে, কারণ তোমাদের রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে। তো আমি বলবো যে তোমরা কিন্তু 1 বা 2 উইক অবধি ওয়েট করতে পারো, দেখো যে তার মধ্যে কোনো নতুন নোটিফিকেশান আসছে কি না। বাকিটা কিন্তু যদি সেরকম রিভিউ রিলেটেড কোনো নোটিশ না আসে সেক্ষেত্রে তোমরা ফার্স্টের সেমিস্টারের স্টুডেন্টরা থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা সিক্স সেমিস্টার কমপ্লিট করার পর যে সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হবে সেখানে তোমরা তোমাদের এই সমস্ত সাবজেক্ট পুনরায় কিন্তু এক্সাম দিতে পারবে এবং পাস করে তোমরা নিজেদের এক্সাম ক্লিয়ার করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো যেই মুহূর্তে আমি নতুন কোনো রকম কোনো নোটিশ পাবো তোমাদের সবার আগে প্রোভাইড করব। বাট এখনও অবধি আমি দেখলাম অনেকেই রিভিউ রিলেটেড কথা বলছে, কিন্তু এখনও অবধি অফিসিয়াল কোনো নোটিশ সে বিষয়ে আসেনি, তাই আমি সে বিষয়ে ভিডিও দিইনি। বাট তোমাদের অনেকের প্রশ্ন ছিল, তাই কিন্তু আমি এই বিষয়ে ভিডিও দিলাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, ধন্যবাদ।